গুড মর্নিং ম্যাডাম। স্যার আপনি? আরে আরে ম্যাডাম, আপনি আমার পায়ে হাত দিচ্ছেন কেন? ম্যাডাম, আপনি 2 টাকা সিকিউরিটি গার্ডের পায়ে হাত দিয়ে প্রণাম করছেন কেন? আপনি ঠিক আছেন তো? ডলি 1 মিনিট, আমি বলছি সব। স্যার আপনি আমাকে চিনতে পারছেন না? না ম্যাডাম, আমি আপনাকে চিনতে পারছি না। আপনি কে? আমি কোয়েল, আপনার স্টুডেন্ট। ক্ষমা করবেন ম্যাডাম, আমি আপনাকে সত্যিই চিনতে পারছি না। আমি তো বুঝতেও পারছি না কে কোয়েল। আমি এটা বুঝতে পারছি না, ও বলছে আপনাকে চেনে না, আপনি বলছেন ওকে চেনেন। আপনার শরীর সত্যি ঠিক আছে তো? ডলি 1 মিনিট, প্রথম কথা হচ্ছে ওনাকে সিকিউরিটি গার্ড বলা বন্ধ করো। উনি কোনো সিকিউরিটি গার্ড না, উনি আমার টিচার। স্যার আপনি একটু ভাবুন, আমি আপনার ফেভারিট স্টুডেন্ট ছিলাম। আপনি একটু ভাবুন, আপনি আমাকে সায়েন্স সাবজেক্ট পড়িয়েছিলেন, আপনি আমাকে স্কুলে পড়াতেন, আমাকে খুব ভালোবাসতেন। স্যার আপনি একবার ভাবার চেষ্টা করুন, আমি কোয়েল। আচ্ছা আচ্ছা, ও এই 10A সেকশনের কোয়েল। কিন্তু তুমি তো দুদিকে চুল বাঁধতে আর একটা বড় চশমা পরেও আসতে, আর সবসময় সেই পড়াশোনা নিয়ে থাকতে। হ্যাঁ স্যার, 10 এর কোয়েল, যে সবসময় দুই সাইডে চুল বেঁধে আসতো। আরে তুমি তো একবার পুরোপুরি বদলে গেছো। আগে কিরকম দেখতে ছিলে, এখন তো বেশ সুন্দর দেখতে লাগছে তোমাকে। সত্যি আজকে তোমাকে দেখে আমার বুকটা গর্বে ভরে যাচ্ছে। আমার পড়ানো মেয়ে আজকে সে কত বড় হয়েছে, নিজের পায়ে দাঁড়িয়ে গেছে। কিন্তু স্যার আমি তো আপনাকে এইভাবে দেখে খুশি হতে পারছি না। আপনি আমাকে বলবেন আপনি সিকিউরিটি গার্ডের চাকরি করছেন কেন? মানে আপনি তো ভালো টিচার ছিলেন, আপনার ইনস্টিটিউট ছিল, আপনি বাচ্চাদের পড়াতেন, আপনার তো ফ্যামিলির অবস্থা খুবই ভালো ছিল, তাহলে আপনার এরকম অবস্থা কি করে? কোয়েল মা, অনেক বড় ঘটনা, সে পরে অন্য কোনো দিন বলবো। না স্যার, আমার এখনই জানতে হবে। আসলে কোয়েল মা, আমার ওয়াইফের ক্যান্সার হয়েছিল, আর ওর ট্রিটমেন্টের জন্য আমার এই স্কুলের চাকরিটা ছেড়ে দিতে হয়েছিল। আর আমার যে ছোট ইনস্টিটিউটটা ছিল সেটাও টাকার অভাবে বিক্রি করে দিতে হয়েছে। ওটা বেচেই আমি আমার ওয়াইফের চিকিৎসা করেছি। আর আমার ভাগ্যটাও কেমন, আমার ইনস্টিটিউটটাও চলে গেল, আর আমার ওয়াইফও এই দুনিয়ায় আর নেই। আর কোয়েল মা, আমার দুটো ইয়াং মেয়ে আছে, ওদেরকে বিয়ে দিতে হবে। আর আমার কাছে না ওদের বিয়ে দেওয়ার জন্য কোনো টাকা আছে, না ওদের পড়ানোর জন্য কোনো টাকা আছে। তাই এই কারণেই আমি এখানে গার্ডের কাজ করি, যাতে আমি আমার সংসারটা চালাতে পারি। মা, এত পড়াশোনা জানা সত্ত্বেও কেউ আমাকে কোনো চাকরি দেয়নি। এই কাজটা হাতের কাছে পেয়ে গেলাম, তাই এই কাজটাই করছি। কি করব, 2 টাইম তো খেতে পাচ্ছি। আর কোয়েল মা, যখন আমি একটা ভালো কাজ পাবো তখন ওটা করব। এখন যদি আমি এই কাজটা ছেড়ে দিই, তাহলে আমার দুটো বাচ্চা না খেয়ে মরে যাবে। স্যার আপনার সাথে এত কিছু হয়ে গেছে আর আপনি আমাকে একবার বলার প্রয়োজন মনে করেননি? একবার তো বলতে পারতেন, হয়তো আমি কোনো হেল্প করতে পারতাম। কোয়েল মা, আমার কাছে তোমার কোনো ফোন নাম্বার ছিল না। যদি থাকতো তাহলে হয়তো আমি তোমাকে ফোন করেই কথা বলতাম। আর তাছাড়া এটা তো আমার নিজের প্রবলেম, এখন নিজের কেউ শোনে না, আর তোমাকে এটা আমি কি